লুটপাট ব্যর্থতা ঢাকতে কাদেরের ষড়যন্ত্র তত্ত্ব। বিএনপি নেতা আমির খসরু ও তার স্ত্রী সহ 5 জনের নামে দুদকের মামলা। কক্সবাজার জামায়াতের আমির সহ 200 জনের বিরুদ্ধে মামলা। 2014 ও 18 সালের মতো নির্বাচন চায় না সরকার, তথ্যমন্ত্রী। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। দেশে এখন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নেই বলেই চলে। করোনার কারণে সবই স্থবির হয়ে গেছে। বিএনপি জামায়াতও সরকার বিরোধী তেমন কোনো কর্মসূচি হাতে নেয়নি। সবকিছু হচ্ছে এখন ভার্চুয়ালে। আর সরকারের গুম অপহরণের প্রতিবাদে মাঝে মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেও বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্রের অভিযোগ আনলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদেরের ভাষায় সেই ষড়যন্ত্র হল মধ্যপ্রাচ্যের একটি দেশে নাকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বিএনপি জামায়াতের লোকজন শেখ হাসিনা সরকার পতনের ঘটনার জন্য বৈঠক করেছেন। ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে এমন ষড়যন্ত্রের কথা বলেছেন। শুক্রবারও ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ পৃথক সভায় এসব নিয়ে কথা বলেছে। বিএনপি জামায়াত নাকি নাশকতা সৃষ্টি করে সরকার পতন ঘটানোর ষড়যন্ত্র করছে। দেশের রাজনৈতিক পরিবেশ তো শান্ত, হঠাৎ করে ওবায়দুল কাদের বিএনপি জামায়াতের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করলেন কেন? খোঁজ নিয়ে জানা গেছে 2টি কারণে ওবায়দুল কাদের বিএনপি জামায়াতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন। প্রথমত, এই করোনাকালীন সময় সবে স্থবির হয়ে পড়লেও আওয়ামী লীগ নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের লুটপাট চুরি বন্ধ হয়নি। এ সময় একাধিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। প্রথমে ছিল পেঁয়াজ সংকট, তারপর গরিবের ত্রাণের চাল চুরি, বাজারে চাল সংকট, মাস্ক কেলেঙ্কারি, হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা না থাকা, করোনা টেস্টের কিট কেলেঙ্কারি, জেকেজি ও রিসেন্ট হাসপাতালের করোনা টেস্টে প্রতারণা, প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা আত্মসাৎ সহ আরও নানা কেলেঙ্কারির ঘটনা। এরপর স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের লুটপাট, আত্মসাৎ ও দুর্নীতির ভয়ঙ্কর ঘটনাও বেরিয়ে আসছে সম্প্রতি। এর সঙ্গে বেরিয়ে আসছে বিভিন্ন প্রকল্পের অনিয়ম, দুর্নীতির খবরও। এসব ঘটনা সরকারকে চরমভাবে বিবৃতিকর অবস্থায় ফেলে দিয়েছে। এর সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা রাশেদ সিনহা হত্যা ঘটনা তো আছেই। সব মিলিয়ে সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতারা এখন এসব কারণে মুখ দেখাতে পারছে না। চায়ের স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সারাদিন শুধু সরকার সমালোচনাই হচ্ছে। মানুষের দৃষ্টিকে এসব থেকে সরানোর লক্ষ্যেই বিএনপি জামায়াতের বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে নতুন একটি ইস্যু সৃষ্টি করেছে ওবায়দুল কাদের। দ্বিতীয়ত, সকল সেক্টরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সরকারের দমনপীড়ন ও জানমালের নিরাপত্তাহীনতার কারণে মানুষ এখন সরকারের উপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। সহজভাবে বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে রাষ্ট্রের সব কিছুই ভেঙে পড়েছে। কথিত উন্নয়নের নামে দেশে লুটপাট, দুর্নীতি ছাড়া আর কিছুই হচ্ছে না। কেউ আন্দোলনের ডাক দিলেই ক্ষুব্ধ জনগণ যে কোনো সময় মাঠে নেমে আসতে পারে। অপরদিকে বিগত 12 বছর ধরে সরকারের জুলুম নিপীড়নের শিকার বিরোধী দলগুলো এখন সরকারের বিরুদ্ধে মাঠে নামার চিন্তা করছে। এই মুহূর্তে মাঠে নামলে জনগণও তাদের পাশে থাকবে বলে মনে করছে তারা। আর বিরোধীকে দমনের জন্য সরকারের হাতে এই মুহূর্তে অন্য কোনো ইস্যু নেই। তাই বিরোধী দলকে দমনের লক্ষ্যেও ওবায়দুল কাদের এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার 17 নম্বর রোড 27 নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সাথে পার্শ্ববর্তী 25 নম্বর প্লট ক্রয় করেন। সেখানে নকশা না মেনে উভয় প্লটে 22 তলা ও 21 তলা ভবন নির্মাণ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 109, 467, 468, 471, 420 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অপরদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আমির ও সেক্রেটারি সহ 20 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় 17 জনের নাম উল্লেখ করা হয়েছে। সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়। রাতে এসআই মোহাম্মদ সাইদ নূর বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, গত 24 ডিসেম্বর সকালে জামাত শিবিরের 200 জন নেতাকর্মী কক্সবাজার শহরে কালুর দোকান গ্যাস পাম্পের সামনে যানবাহন
ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেছে। পুলিশ ও সাধারণ লোকজন এগিয়ে এলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 5টি লোহার রড, 15টি কাঠের লাঠি, 10 টুকরো কাঁচ ও বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করা হয়। ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, 24 ডিসেম্বর এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে জামায়াতের নেতাকর্মীরা, তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত জামায়াত আমির নূর আহমদ আনোয়ারি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিল করেছি। ভাঙচুর বা হামলার কোনো ঘটনা ঘটেনি। আমরা কোনো পুলিশকে দেখিনি। দলীয় কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে এই গায়েবী মামলা করা হয়েছে বলে দাবি জামায়াত আমির। এদিকে দেশে 2014 ও 2018 সালের মতো নির্বাচন হোক, সরকার তা চায় না বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার চায় একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, কিন্তু বিএনপি নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। নির্বাচনে আসা তাদের কর্তব্য। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকায় নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে ভীতি তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল, ওয়াক ওভার চাই না, খেলে জিততে চাই। বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 2014 ও 2018 সালে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ সময় আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সামনের দিনগুলোতে বিএনপির অপরাজনীতি মোকাবেলা করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ, কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবেলা করতে পারবে। এ সময় তিনি পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু নিয়েও কথা বলেন। মন্ত্রী জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিএনপি নেতার মৃত্যু হয়নি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।